নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সোনার কৃষিক্ষেতের জমিগুলো বানের জলে প্লাবিত, মাথায় হাত কৃষকদের। ডাস্টবিনে পরিণত বিসর্জন ঘাট, জলাবদ্ধতায় সংকটে শতাধিক পরিবার। সোনার কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রলয়ঙ্কুরে বন্যার কবলে কৃষি প্রধান অঞ্চল সোনাই, এর ফলে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির শাকসবজির ফসল। সোনাইয়ের কৃষিক্ষেতের জমিগুলো বানের জলে প্লাবিত হওয়ায় মাথায় হাত কৃষকদের। কৃষিকাজ শেষ করে ফসল উৎপাদনের সময়ে টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের সবজির কৃষিক্ষেত। সোনাই বিধানসভার ধনেহরি গ্রামের ৯ এবং ১০ নম্বর গ্রুপের কৃষিক্ষেতের জমি বরাক নদীর বানের জলে কবলে রয়েছে। এছাড়া নিয়ারগ্রাম, বাদপুর, সাতকরাকান্দি, ঝাঞ্ঝারবাড়ি, কাপ্তানপুর অঞ্চলের সবজি ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। সোমবার বন্যার জলে কৃষিক্ষেত নষ্ট হওয়ার চিত্র তুলে ধরে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান স্থানীয় সমাজসেবী যুবক মোহাম্মদ হোসেন লস্কর সহ ক্ষতিগ্রস্ত কৃষক যথাক্রমে হাসান আহমেদ বরভুইয়া, রশিদ আহমেদ চৌধুরী, আব্দুল সালাম বরভুইয়া, পুতুল আহমেদ বরভুইয়া, সাজান আহমেদ বরভুইয়া, শহীদ আহমেদ বরভুইয়া, নজমুল হক বরভুইয়া, ফারুক আহমেদ বরভুইয়া সহ অন্যান্যরা। আমি লাগাইলাম রামাইশ, ফুলর, ভেন্ডি, প্রায় জমিন ৩ বিঘা লাগান নষ্ট করে দিচ্ছে। ভেন্ডি তো খরচ না প্রায় 2 বিঘা, যা খালি দরিয়া আইসি তো 2 বিঘা ভেন্ডি শেষ, মরিচ 1.5 বিঘা হইব। খুব সুন্দর দরিয়া আইসি তো জল নিচে বর্তমানে দেখা যার বা আরো মানুষ আসুন বা আমরা মেম্বার আসুন সবাই দেখিরা ও তো কিছু নাই, সব ডুবাই লিয়া গেছে গিয়া। আমার ভেন্ডি প্রায় 1 বিঘা, বেগুন 1 বিঘা, মরিচও নতুন লাগাইছিলাম, ওইটা বারিশার সিজনও ওইটা ধরে হিসাবে আরো 1/2 বিঘা 3 বিঘা আর সব জল নিচে নাকি? সব জলের নিচে ডুবে গেছে। খালি পর্যন্ত বাড়াবাড়ি আসছিল, আজকে সমান নেই। আমরা ধনেহরি ৯ এবং ১০ নম্বর গ্রুপের সব কৃষক এখানে জমা হয়ে গেছে। আমরা নদীকে দেখুন আমরা ক্ষেতগুলা কিভাবে জলে নিচে যায়। আপনার কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার মনে করেন 1.5 বিঘা 2 বিঘা ওইরকম হইব। আমার শুধু নয়, আমার আশপাশ যারা আছে সব কৃষকের ওলা একটু কম বেশি করে সবার আছে। আমরা সরকার কাছে অনুরোধ করি আর আমরা এটা ইনকোয়ারি করি, আপনারা দেখি আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত এটা আমরা কিভাবে পাই ওটা আমরা ব্যবস্থা করে দিই। আপনার ক্ষেত তো বেজান হয়েছে, এগ্রিকালচার অফিস থেকে ভেন্ডির বিচি পাইছি, মকর বিচি পাইছি। আমার বাচ্চাটা তার মধ্যে কৈশল লাগাও, যদি ক্ষতিগ্রস্ত কিন্তু ডিপার্টমেন্টে সাহায্য করবো, দেখবো ওই হিসাবে ভরসা করিয়া বাচ্চা যখন কইছে তখন মকই লাগাইছি, ভেন্ডি লাগাইছি, মরিচও আসলো। ওইটাতে এখন জায়গা তো প্রায় ভেন্ডি আছে 1 বিঘা। কালাইন বাজারের লারাং নদীর বিসর্জন ঘাট আজ রূপ নিয়েছে এক বিশাল ডাস্টবিনে। বাজার এলাকার আবর্জনা, মাছের বাক্স, থার্মোকল সহ নানা বর্জ্য পদার্থ প্রতিদিন ফেলা হচ্ছে এখানে। এর জেরে বন্ধ হয়ে গেছে পোস্ট অফিস সংলগ্ন কালভার্টটি, যার ফলে ধুমকর পার্ট 1 সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঘরে জল ঢুকে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন শতাধিক পরিবার। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে জেসিবি এনে আংশিক পরিষ্কার করলেও সমস্যার স্থায়ী সমাধান চেয়ে তারা জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। কেমন জল বাড়ছিল? বেজান বাড়িছিল রে ভাই, এক মানুষ ডুবি দিব জল বাড়িছিল। এখন কিছু কমছে নি? ইটা ইলা না রে বা। আর জলটা কিতা লাগে হইছে কোনছেন? ওই তো কালভার্টি গুর মুখ খুলিয়া দেন না। কোন জায়গার কালভার্ট? কালাই। আচ্ছা, এরপরে বহুত ক্ষতিগ্রস্তি হলো হয়েছে। সবটা আপনার বাসিয়া গেছেন, গ্যাস, মুরগি, ছাগল সারাটা গেছে গিয়া। এলকু গো কিলা কিতা করিয়ে পয়সা আর কিছু গেছে? আরো 5-6টা ইগুনো নাই, বাসিয়া গেছে গিয়া গোয়া। আপনার দিকে কেমন মানে জায়গার মানুষের ক্ষতি হয়েছে? এদিকে বেজান জায়গার মানুষের ক্ষতি। আপনার নামটা কিটা?
আমি না খাতুন আচ্ছা এই গ্রামের নামটা কিটা? দুকুর পাটওয়ান। আচ্ছা আপনার অসুবিধাটা কিটা শুনছেন? আমার তো ধরে বছর বছর বুড়া তো এটা কোন জায়গার জলটা এখানে? এখান তো কোয়ারি গঙ্গার জল তো নামে, নদীর নদীর নামে। আচ্ছা আর জলটা কিটা লাগে জল উঠে এখানে? এখানে তো মুড়িয়া বন্ধ হওয়ার কারণে জল উঠে। কে লাগি বন্ধ হইলা? কালপাটা তো জাবড়া ফেলাইয়া তো বন্ধ করে রাখিছে। আচ্ছা আমরা গাঁর মানুষের পকেটের ভাষা দিয়া তো কালপাটা খুলিয়া দিয়েছেন জল গেছে। আজকে কতক্ষণ জল উঠছিল আপনার? আপনার তো অর্ধেক জল উঠে গেছে। আচ্ছা অর্ধেক জল উঠে গেছে, উবাইয়ের কোনো ক্ষমতা নাই। বছরে বছরে উঠেনি জল? বছরে বছরে জল উঠে, 2-3 বার করে জল উঠে। আপনার জল উঠায় কোনো অসুবিধা হয়েছে না? ক্ষতি হয়েছে নাকি? ক্ষতি তো বেদা নয়, ক্ষতি কোনো পশু পক্ষী কিছু হয়েছে নি? হাঁস মুরগি কোনো অসুবিধা হয়েছে? আসুন তো বেদা অসুবিধা হওয়ার তো রাখবার খুব অসুবিধা। মানে জলে কোনো হাঁস মুরগির ক্ষতি হয়েছে নি? জলে তো বেদা নিচে আসমরুক, হাঁস মুরগ নিচে না? বেদা নিচে আসমরুক জিনিসপত্র সব কিছু বেদা নিচে। কিছু তো লস হইতে ঘরের ভিতরে, তারও আর খুব কষ্ট। সোনাইয়ের কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু। সোনাইয়ের কাপ্তানপুর জিপির কাপ্তানপুর 13 খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে আনুমানিক 12টা নাগাদ এ ঘটনাটি ঘটে। বেলা 1:30টায় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন। জলে ডুবে মৃত্যু হয় নতুন হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড়ভূঁইয়ার ছেলে বছর 6-এর জাবির হোসেন বড়ভূঁইয়ার। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস সদল বলে ঘটনাস্থলে পৌঁছেন এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছেন। পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খোঁজ নেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছেন কাপ্তানপুর কাজিরাহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর। জানা গেছে শিশুটি খেলাধুলা করতে গিয়ে পা পিছলে জ্বলে পড়ে যায় এবং সেখানেই মৃত্যু ঘটে। দৌড়াদৌড়ি শুরু হইলে তারা ইয়া কইলে আমরা ওবারের নুলবাইর সুরা আগুন আইতো আমার মেয়েকে গিয়া কইছে কত অনুসন মেয়েও কইলে আমার কই আব্বা আমরা নুল বাবা আর বুয়া আগুন আই মনে কর ডিগিট পড়ে গেছে তারা ঠুকাইয়া পাইতে না। ও আমি ডুসি আইছি দৌড় দিয়া আইয়া পাইছি আমরা ওবারে চুড়াই গেছে মানে ডিগিট টুকাতে কেউ করে ওই আমি আবার সত্ত্বেও কইলে যে বাবা খাইলেছি ও কইতে আমিও নামিয়া পানির থেকিয়া ও আমরা সদা বাঁচি যা তুলছি আমরা ওবারে চুড়া আসলো লগে ও আনিয়া আমরা পেলাম চেষ্টা করছি নিজেও মাথা তুলিয়া ঘুরাইছি কলস ফালাইয়া ঘুরাইছি খামাইছে না। নুরুলক বড়ভূঁইয়া জাবির হোসেন বড়ভূঁইয়া বয়স প্রায় অনুমান 8 বছর হইব। 8 বছর হইব 8 বছর ইয়ে নতুন খাতাম নতুন হাইলাকান্দি কাপ্তানপুর জিপির আমরা মোটামুটি 12টায় শুনছি। শোনার পরে আমরা সোনাই বিধানসভার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া তার লগে যোগাযোগ করছি। তাই হয়েছেন যাও তুমি তাই সব আমরা সুজেন ভাইরও ফোন মারছি তাই নিয়ে আইসেন আমার সেখন ভাইও আইসেন বা আমার ভাই আব্দুল আজিজ মজুমদার আর হেফজুর দাদা ভাই তাই নিয়ে আইসেন সব মোটামুটি আইসেন। এই আমরা যেটা সহযোগিতা করা হয়েছে এর বাদেও আমরা মোটামুটি সার্কেল ম্যাজিস্ট্রেট সারে পাঠাই দিয়েছেন। বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে শহর শিলচরে কৃত্রিম বন্যায় প্লাবিত এলাকা সহ ত্রাণ শিবির পরিদর্শন করলেন শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রবিবার সাংসদ প্রথমে শিলচর লিংক রোড, শরৎপল্লী ন্যাশনাল হাইওয়ে, দাসকলোনি, সোনাই রোডের কৃত্রিম বন্যায় ফলে প্লাবিত এলাকা পরিদর্শন সহ স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাছাড়াও এদিন তিনি বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করে শিবিরে আশ্রয় নেওয়া লোকেদের সাথে কথা বলেন, পর্যাপ্ত শিবিরের ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিন তিনি অরুণ কুমার চন্দ আইন কলেজ, গভর্নমেন্ট গার্লস স্কুল, নর্মাল স্কুল সহ আরো বেশ ত্রাণ শিবির পরিদর্শন করেন। এদিন নিউ শিলচর মন্ডল বিজেপির সভাপতি দুলাল দাস, মধ্য শহর মন্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী সহ দলীয় অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। 3 দিনের ধারা বর্ষণে মধুরা নদী ভয়াবহ আকার ধারণ করায় জলমগ্ন হয়ে পড়ল উধারবন্দের বিভিন্ন এলাকা। 3 দিনের প্রবল বর্ষণে পাহাড়ি মধুরা নদী ফুলে ফেঁপে ওঠায় উধারবন্দে ভয়াবহ আকার ধারণ করে বন্যা পরিস্থিতি। রবিবার সকাল থেকে মধুরা নদীর জল ঢুকতে শুরু করে বিভিন্ন জনবসতি এলাকায়। এতে কয়েক ঘন্টার মধ্যে বন্যায় প্লাবিত হয়ে পড়ে দয়াপুর প্রথম খণ্ড, ডুমুরঘাট, বালিঘাট, টুকুলপাড়া, পানগ্রাম দ্বিতীয়, তৃতীয় খণ্ড, বাজারঘাট, উধারবন্দের বাজার এলাকা, দেববস্তি, 6 মাইল,
শাইবাগ, সনাতনপল্লী, হজপুর, গোসাইপুর, লাঠিগ্রাম সহ বহু এলাকা। একসময় বন্যার জল ভিআইপি সড়কের উপর দিয়ে বইতে শুরু করে। ঝুঁকি এড়াতে প্রশাসনের তরফে ভিআইপি সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে উধারবন্দ ডলু সড়ক হয়ে যান চলাচল করতে দেখা যায়। বন্যার জেরে বহু পরিবার ঘরছাড়া হয়েছেন। ঘরের মূল্যবান সামগ্রী সহ গবাদি পশুদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে। এদিকে এদিন সকালে বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা যায় উধারবন্দের বিধায়ক মিহির গান্ধী ও বিজেপি নেতা কনাদ পুরকায়স্থকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা কনাদ পুরকায়স্থ জানান, অনেক জায়গাতে জনসাধারণ নিজেদের ঘরে রয়েছে, জলবন্দী অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে এনডিআরএফকে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা লক্ষ্য করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যারা ঘর থেকে বেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে যারা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আগামী দিনে তারা সেই আশ্রয় শিবিরগুলোতে কীভাবে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় এই ব্যবস্থাও যাতে প্রশাসনের পক্ষ থেকে করা হয়। ইতিমধ্যে প্রশাসনের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, প্রশাসনও ইতিমধ্যে তৈরি রয়েছে, খাদ্যের মজুদ রয়েছে, খাদ্যের কোনো খামতি নেই। তাই পরিস্থিতিকে আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে যেভাবে এখানে আমরা লক্ষ্য করছি যে মানুষ অসহায়ের মতো একটা অবস্থায় পরিণত হয়েছে, এই পরিস্থিতি যাতে উন্নতি হওয়ার সাথে সাথে মানুষের যাতে ভোগান্তি কমে, এই জন্যে আমরাও আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দলের পক্ষ থেকেও আমরা চেষ্টা করছি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে, যেসব জায়গাতে জল উঠেছে, যেসব জায়গাতে মানুষ জলবন্দী হয়েছে, সেই সব জায়গা থেকে তাদেরকে যাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা যায় তার ব্যবস্থার জন্য তারাও ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করছেন। সাউথ হাইলাকান্দি লালা 10 নং ওয়ার্ডের জনগণের জীবন দুর্বিষহ। বিগত 30 বছর ধরে এভাবে নানা ধরনের সমস্যার কারণে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠছে। বছরের পর বছর সরকারি সকল ধরনের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত এই এলাকাবাসী। সমস্ত টাউনের নোংরা আবর্জনার জলে হাবুডুবু খেয়ে যাচ্ছেন, অথচ কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা ও সাধারণভাবে চলাচল ব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছেন তারা। প্রতি বছর এভাবে জলে ডুবে থাকা পরিবারগুলো ঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে ছড়িয়ে ছিটিয়ে গেলেও টাউন কমিটির কোনো দেখা পর্যন্ত মেলেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা একটু দিয়ে সান্ত্বনা দিয়ে যায় আইয়া কাজ করে না। বুটের সময় আইলে তো ওই তো আয় তো তারা বুট দেওয়ার পরে তো আর কোনো কেউ আয় না, কেউ আয়নি। বুটের আগেও যা সবে আইয়া কইব, এরপরে তো আর কেউ আয় না। কত প্রবলেম আমরা ফেস করি, তো কেউ না রাস্তা আছে। আমরা এই যদি জলের সমস্যাটা না থাকে তো আমরা কষ্টটা পাই না। না আমরা রাস্তা আছে, রেলের সামনে দিকে আমরা আপ ডাউন করতে লাগে বাচ্চা কাচ্চা লইয়া। হ্যাঁ, কত ফ্যামিলি 2-250 ফ্যামিলির ফুটপাথ লাইন থেকে আমরা স্কুলে যাই এরপরে ড্রেন নাই, এরপরে জলের সমস্যা। আমরা জল খাইতে জল নাই, কল একটা নাই, আমরা সাপ্লাই নাই, কিচ্ছু নাই। যদি ওয়ার্ড দিত, আমরা তো ওয়ার্ড আছে, 10 নম্বর ওয়ার্ড নামে আছে, তো এই ওয়ার্ডের কাজ খানে হইতো না, সবচেয়ে বড় ওয়ার্ড ওটা, কোনো কিছু নাই, কাজ হইতো না এই ওয়ার্ডের। কর্তৃপক্ষের দরকার আছে, কারণ মিউনিসিপ্যালিটির দরকার আছে। এই যে ড্রেন করতে বহুত পয়সার দরকার আছে। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ বর্তমানে তাইনের ঘরে জল সবের দরকার আছে। ওয়ার্ড কমিশনার ঘরে জল। 10 নম্বর একটা কম ছোট না, বড় এরিয়া পারতো না, এটা বড় এরিয়া, পয়সা খরচ বহুত দরকার। এটা যদি উপর থেকে ডিস্ট্রিক্ট করা হয় না, সাহায্য যদি করে না তে কি রকম হইব? আমরা সবে কইছি তো আমরা লগে সাহায্য করমু, সবে আমরা টাকা দিমু, লগে সরকারে আমরা হেল্প করুক, আমরা লগে লাগে যতটুকু লাগে আমরা জায়গা দিতাম নি বা আমরা পয়সা দিতাম নি, আমরা হেল্প করমু, সবে কইছি। আমরা জায়গাও সবে সারছে, রাস্তাটা আমরা একটু বানাইয়া তো দিত না নি, ড্রেনটা পরিষ্কার করে দিও। এই যে জলটা যাওয়ার পরে আমরা বাচ্চারা কত অসুখ বেমার হইব, গন্ধে কত কিছু মরা আছে, জন্তু জানোয়ার, এইটার গন্ধে বাতাসে ডায়রিয়া সাইরিয়া হইব না, আমরা বাচ্চা কাচ্চা কত প্রবলেম ফেস করবো আমরা জানি। আসাম রাজ্য শুধু অসমিয়াদের জন্য নয়, নাগা, ডিমা হাসাও, বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, মণিপুরী সবার আসাম, এ কথা বলেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পিস মিশনের চেয়ারম্যান আল্লামা
হযরত মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরে। তিনি বলেন, কিছুদিন থেকে পুলিশ বাংলাদেশে টার্গেট করে অনেক নিরীহ মানুষদের পুশব্যাং করছে। এরা 1971-এর আগের বাসিন্দা। তিনি দাবি করেন, আগামী আগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে তিনি দেখা করবেন এই সমস্যা নিয়ে। বিদেশি বলে গত কিছুদিন আগে তাদেরকে সীমান্তের ওপারে নিয়ে পৌঁছায় দেওয়া হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক কথা। অমানবিক আচরণ, সেই অমানবিক আচরণের বিরোধিতা আমরা করছি। এটা করবেন না। আসাম অত্যন্ত সুন্দর স্টেট, সব জনগোষ্ঠী ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসার সাথে আমরা বসবাস করব। আবার আসামে অসমিয়া বিহারি ঝগড়া এটা বন্ধ হোক, এটা আমরা চাই। এবং আমাদের বরাক ভ্যালি বিভিন্ন লাইনে বঞ্চিত। আজকে 10 পড়লে রেল বন, রাস্তা বন, বিকল্প রাস্তার দরকার। আরেকটা কথা আমি বরাকের জ্বলন্ত সমস্যা আমি বলতে চাই, আমাদের 2টা বিধানসভা কেটে নেওয়া হয়েছে, সেটা আমরা ফেরত চাই। তৎসঙ্গে আরও 5টা বিধানসভা চাই। বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল চাই। পৃথক বরাকের কথা আমি বলবো না, এখন জনসাধারণ সেটা চায় না। আমি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল চাই এবং বিভিন্ন জনগোষ্ঠী, বিশেষভাবে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, অসমিয়া দ্বন্দ্ব, সেটা লাগানো অনুচিত। সোমবার শিলচর হিরণপ্রভা দেব শিশু মন্দির স্কুলে অস্থায়ী শরণার্থী শিবিরে বন্যায় আক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজিত দাস চৌধুরী। এদিন 100 জনেরও অধিক লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সমাজ উন্নয়ন পরিষদ থেকে সামান্য একটা সন্ধ্যার আহারের ব্যবস্থা করেছি, আর যতটুকু পারি ব্যবস্থা করেছি। আগামী দিনে আমাদের এই বিতরণ অব্যাহত থাকবে। কালকেও আমরা অন্যান্য শিবিরে যাব এবং এখানেও কিছু সামগ্রীর ব্যবস্থা করে দেবো। 30 জনের বীজ দিয়েছে আমাদেরকে, আমরা 130 জনের সামগ্রী এনেছি। আগামীকালও দেবো। আমরা আরো কেন্দ্রে যাব, যেখানে আমাদের সমাজের বসবাস বেশি, এইগুলো এলাকাতে আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদে রেশন বিতরণ করব। তবে ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী মহাশয়কে। ওনার প্রচেষ্টায় আজকে এখানে কিছু সামগ্রী বিতরণ আমার শিশু মন্দির স্কুল ক্যাম্পে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই কৌশিক রায় মহাশয়কে, যে উনি যেভাবে প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে এই বিতরণ দিচ্ছেন। এবং সুজিত দাস চৌধুরী বলেছে আজকে যে দেওয়া হয়েছে কালকেও দেওয়া হবে। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে যে বিতরণ দেওয়া হয়েছে সুজিত দাস চৌধুরী মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের এই কেন্দ্রীয় কমিটির থেকে আরো দেওয়ার প্রচেষ্টা থাকবে। তো যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। শিলচর আইএসবিটি বাইপাস পয়েন্ট এলাকায় এবং রামকৃষ্ণ পেট্রোল পাম্প এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে, যার দরুন রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে। আচমকা ঘরে জল প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু পরিবারকে। এদিকে মানুষের এই দুর্ভোগের খবর পেয়ে মাঠে নেমেছেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর। রবিবার বাইপাস পয়েন্ট থেকে শুরু করে রামকৃষ্ণ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আতাউর বলেন, দিনকে দিন প্রতিদিন আমাদের ট্রাক হোক, অন্যান্য গাড়ি হোক, এভাবে ডিভাইডারের অভাবে এভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় থাকে। ডিভাইডারকে উন্নত মানের ডিভাইডার করার জন্য আমরা অনুরোধ করব NHIDCL ডিপার্টমেন্টকে। তৎসঙ্গে আমাদের রামনগর এলাকাতে আমরা ডিমান্ড দিয়েছিলাম জল নিষ্কাশনের জন্য NHIDCLকে এখান থেকে আমাদের নিয়ার পঞ্চায়েত অফিস থেকে একটা ড্রেনেজের ব্যবস্থা করার জন্য এখানে কালভার্ট
রয়েছে এবং তারাপুর পার্ট 5 এবং তারাপুর পার্ট 6 আপনারা দেখতে পেয়েছেন মহেন্দ্রা শোরুমের সামনে যেটা পুরানো মহেন্দ্রা শোরুম ছিল, এটাও একটু বৃষ্টি দিলেই রাস্তার উপরে জল এসে যায়। আমরা মাননীয় NHIDCL ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব এবং তৎসঙ্গে আমাদের মাননীয় জেলাধিপতির নিকট আহ্বান করব, সেটা তদন্তক্রমে একটা উন্নত মানের জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান করব। তারাপুর পার্ট 5 যেটা আমাদের 3টা মসজিদ রয়েছে, মসজিদ থেকে আপ টু মহেন্দ্রা শোরুম থেকে আমিন বিবাহবাসর পেট্রোল পাম্প পর্যন্ত, রামকৃষ্ণ পেট্রোল পাম্প পর্যন্ত আপনারা দেখবেন ভয়াবহ একটা সমস্যা রয়েছে জল মগ্ন রাস্তাতে। এবং বিশেষ করে আমাদের এখানে ISBTর যে মুখ রয়েছে সেখানে দিনকে দিন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং একটু বৃষ্টি দিলেই জল হাঁটু জল হয়ে যায় রাস্তার উপরে। সেটা আমরা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আহ্বান করব তদন্তক্রমে এখানে একটা ড্রেনেজের ব্যবস্থা করার জন্য। নন্দপুর কচুয়া নদীর বাঁধের উপর দিয়ে ওভারফ্লো হয়ে কিছুটা জল ভেতর দিকে আসছে। যদি আরো আধাত পরিমাণ জল বৃদ্ধি পায় তাহলে বাঁধ অতিক্রম করে গ্রামের রাস্তার উপর দিয়ে জল অতিবাহিত হতে পারে। তাই শ্রীভূমি জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার পরিদর্শন করে স্থানীয় বিধায়ক আব্দুল আজিজ, আসাম সরকারের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং শ্রীভূমি জেলার বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান যে অতি সত্বর নন্দপুর কচুয়া নদীর বাঁধটি পরিদর্শন করে আজই পদক্ষেপ গ্রহণ করা হোক, অন্যথায় কয়েক শত পরিবার জলের তলায় তলিয়ে যেতে পারে। আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর শ্রীভূমি জেলা আমসুর অন্তর্গত বুড়ামারা লস্কর বাজার আঞ্চলিকের অধীনস্থ নন্দপুর চুইস গেট আমরা এসে পরিদর্শন করলাম। এখানে চুইস গেটের অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা। স্থানীয় জনগণ অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। সেই জন্য আমরা পরিদর্শন করতে এসে প্রত্যক্ষদর্শী হিসাবে আমরা এই এলাকার স্থানীয় বিধায়ক, আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতে এই চুইস গেটটি পরিদর্শন করুন এবং আজকের মধ্যেই বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো যদি সাড়া না দেওয়া হয় আর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কয়েক শত পরিবার জলের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি সত্বর আজকেই এসে পরিদর্শন করুন এবং বিভাগীয় তরফ থেকে যথাসাধ্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। বিবেকানন্দ কেন্দ্র শিক্ষা প্রসার বিভাগ গুয়াহাটির আয়োজনে শ্রীমন্ত শঙ্করদেব নাট্য সমারোহের সঙ্গে সঙ্গতি রেখে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বড়জালেঙ্গা আজকে থেকে ৩রা জুন ৩ দিনের এক অভূতপূর্ব নাট্য কর্মশালার আয়োজন করেছে। আজ সকাল 10টায় বিদ্যালয়ের পরম্পরা অনুযায়ী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর বিদ্যালয়ের সঙ্গীত বিষয়ের শিক্ষিকা প্রিয়া দেব শিক্ষার্থীদের নিয়ে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ পার্থ দেব। এই নাট্য কর্মশালায় বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বড়জালেঙ্গা ছাড়াও বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় রামনগর ও বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুর উপস্থিত আছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ডক্টর মুরলী বাসা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পারফর্মিং আর্টস, আসাম ইউনিভার্সিটি, শিলচর। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সোনার কৃষিক্ষেতের জমিগুলো বানের জলে প্লাবিত, মাথায় হাত কৃষকদের। ডাস্টবিনে পরিণত বিসর্জন ঘাট, জলাবদ্ধতায় সংকটে শতাধিক পরিবার। সোনার কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।